30 বছর বাদে রবি এবং শনি একসাথে কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই যোগ কি প্রভাব নিয়ে আসবে তা নিয়ে আপনাদের সাথে আমি ডিটেলসে চর্চা করব। ওম নীলাঞ্জন সম্ভাষম রবি পুত্রান যমো রাজ্যম ছায়া মাত্রণ্ড সম্ভূতম তম নমামি শনিশ্চরম। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 30 বছর বাদে রবি এবং শনি একসাথে কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই যোগ কি প্রভাব নিয়ে আসবে তা নিয়ে আপনাদের সাথে আমি ডিটেলসে চর্চা করব। সেই সাথে প্রতি পর্বের মতো এই পর্বেও থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের আমার তরফ থেকে থাকবে আপনাদের জন্য একটা সারপ্রাইজ, এবং সেটা কি সেটা আপনারা ভিডিও শেষেই জানতে পারবেন। তাই এই ভিডিওটা পুরোটা খুব মন দিয়ে দেখবেন। রবি এবং শনি দুজনে পিতা পুত্র হলেও দুজনের সম্পর্ক কিন্তু অত্যন্ত খারাপ। জ্যোতিষ শাস্ত্র মতে রবি এবং শনির একসাথে অবস্থান বা রবি এবং শনিকে অতি শত্রু হিসাবে মানা হয়। 14ই ফেব্রুয়ারির পর রবি যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখন শনির সাথে যুক্ত হবে, এবং এর কারণে মিথুন রাশি বা লগ্নের আপনারা যারা জাতক জাতিকারা আছেন কি কি বিষয়ে সতর্ক থাকবেন, কোন কোন কাজ করবেন না বা কোন কোন কাজ থেকে বিরত থাকবেন, সেগুলো নিয়ে আমি এখানে আপনাদের সাথে চর্চা করব। মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে কুম্ভ রাশি অর্থাৎ ভাগ্যস্থানে নবম স্থানে রবি এবং শনির যোগ তৈরি হচ্ছে। ফলে এই যোগের জন্য ভাগ্য ক্ষেত্রে আপনার বেশ কিছু টানাপোড়েন থাকবে। যদি কোথাও যাত্রা বা ট্রাভেল করার থাকে এবং সেটা যদি একটু বেশি দূরের হয় বা বেশি দিনের হয়, সেক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা যাত্রা ক্ষেত্রে কোনো না কোনোভাবে কষ্টসাধ্য আপনার ক্ষেত্রে হতে পারে। সেই সাথে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারেও আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। যে কোনো জনসমাগম বা জমায়েত বা ভিড়পূর্ণ জায়গা আপনাকে অ্যাভয়েড করতে হবে। সেই সাথে এই যোগ আপনার বিদেশ সংক্রান্ত কোনো কর্ম বা বিদেশ যাত্রার ক্ষেত্রে বা বিদেশে গিয়ে বিদ্যা শিক্ষা করার ক্ষেত্রে নানা রকম বাধা বিপত্তি তৈরি করতে পারে। এর পাশাপাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির আর্থিক দিক থেকে কিছু ক্ষতির সম্ভাবনা রয়েছে। আপনার মামা বাড়ির সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ তৈরি হতে পারে এবং তাদের গাড়ির কোনো সমস্যাও দেখা দিতে পারে। সেই সাথে আপনার ছোট ভাই বা বোন যদি থাকে তাদের স্ত্রী বা স্বামীর সাথে আপনার সম্পর্কের অবনতি হতে পারে, কিংবা তাদের শারীরিক দিক থেকে কোনো সমস্যা তৈরি হতে পারে। এছাড়া যাদের একাধিক সন্তান আছেন তাদের প্রথম সন্তানের জীবনে কোনো সমস্যা দেখা দিতে পারে। আপনার যদি পুত্রবধূ থাকে এবং তার সাথে যদি আপনাদের বনিবনা না থাকে, এরকম কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আইনি সমস্যাও দেখা দিতে পারে। এর সাথে বলবো যারা শিক্ষা বা কর্ম সংক্রান্ত ক্ষেত্রে বিদেশে যাওয়ার চিন্তা করছেন বা বিদেশে ব্যবসার কথা চিন্তা করছেন, তাদের কোনো বিদেশি ব্যক্তি বা কোনো অর্গানাইজেশন থেকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে, না হলে আপনারা প্রতারণার শিকার হতে পারেন। রবি এবং শনির সপ্তম দৃষ্টি সিংহ রাশি অর্থাৎ আপনার তৃতীয় স্থানের উপর পড়বে, যে কারণে আপনার মধ্যে কনফিডেন্সের অভাব দেখা দিতে পারে। স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে মনে রাখার ক্ষমতা বা বিদ্যা শিক্ষার ক্ষেত্রে আগ্রহ কমতে পারে। আপনার প্রতিবেশীর সাথে কোনো সমস্যা বা বচসা তৈরি হতে পারে। সেই সাথে রবি এবং শনির এই দৃষ্টির জন্য আপনার ল্যাপটপ বা মোবাইল বা টিভি খারাপ হওয়া সমস্যা দেখা দিতে পারে। সেই সাথে বলবো কোনো রকম নথিপত্র বা চেকে সাইন করার আগে খুব ভালো করে দেখে বুঝে তারপর সাইন করবেন। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে রবি এবং শনির যোগের বিষয়ে বিশেষ কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতেই হবে আপনাদের। এতক্ষণ আমি যে আলোচনা করলাম তার মধ্যে আপনারা কোন বিষয়ে সতর্ক থাকবেন এবং কোন কোন কাজ থেকে বিরত থাকবেন সেটা নিয়ে আপনাদের সাথে ডিটেলসে চর্চা করলাম। যদিও আপনার জন্মছকে অন্যান্য গ্রহের অবস্থান বা আপনার হাতে বিভিন্ন রেখা গ্রহের অবস্থান বা আপনার বাস্তু সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে
প্রেডিকশন কিন্তু আরো পারফেক্ট এবং নিখুঁত হতে পারত। আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই সাথে যারা ইউটিউব চ্যানেলে দেখছেন এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন। আর যদি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন। এছাড়াও যদি অন্য কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভবিষ্যতে আপনাদের জন্য তার উপর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে রবি এবং শনির কততম দৃষ্টির জন্য আপনার মধ্যে কনফিডেন্সের অভাব হতে পারে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আমার এই পরিষেবা আপনাদের জন্য বিনামূল্যে থাকবে। তবে আপনারা কারা বিজেতা হবেন সেটা কিন্তু এই সিরিজের পরে যে ভিডিও আপলোড করা হবে সেই ভিডিওতে আপনারা জানতে পারবেন। কোন ভিডিওতে সেটা আপনারা অবশ্যই, সেই জন্য আপনাদের প্রত্যেকটা সিরিজ দেখতে হবে। শুধু তাই নয়, যারা বিজেতা হবেন তারা কিন্তু যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনাদের নাম রেজিস্টার করবেন এবং আমাদের তরফ থেকে আপনার কাছে ফোন যাবে, এবং কবে আমি আপনাদের সাথে কথা বলবো সেই স্লটটাও আপনারা জানতে পারবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্বে কর্কট রাশি এবং লগ্নের ক্ষেত্রে কি ফল নিয়ে আসতে চলেছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।